আমরা আজকে যে ব্যানারটি নিয়ে দাঁড়িয়েছি, আমাদের গাছা থানা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শরীফ উমর টুটুলের পরিবারের পক্ষ থেকে আমরা এই ব্যানারে আজকে দাঁড়িয়েছি। গত 13ই আগস্ট সাংবাদিক শরীফ উমর টুটুলের উপর একটি নৃশংস হামলার ঘটনা ঘটেছিল ব্যাগের চালায় ইন্ডেশ্বর গার্মেন্টসে, যেখানে জুট নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে ভিডিও করতে যান আমাদের গাছা থানা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শরীফ উমর টুটুল। ভিডিও করতে গেলে তার উপর ঘটে নৃশংস নারকীয় হামলা। এই হামলার প্রেক্ষিতে সাংবাদিক শরীফ উমর টুটুল বাদী হয়ে গাছা থানায় একটি মামলা রুজু করেন। যে মামলার প্রেক্ষিতে আসামিরা মামলা থেকে বাঁচার জন্য সুকৌশলে সাংবাদিক শরীফ উমর টুটুলের দীর্ঘ 6 বছর আগের একটি ছবি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার চেষ্টা করতেছেন এবং করছে, যেটা এই ঘটনার সাথে কোনো ক্রমেই জড়িত না, এই ঘটনার সাথে কোনো ক্রমেই যায় না। 6 বছরের আগের একটি ঘটনাকে, যেটা আদালতে এখনো বিচারাধীন, এখনো বিচার সম্পন্ন হয়নি। আদালত যে জায়গায় তাকে এখনো দোষী সাব্যস্ত করেনি, কতিপয় ব্যক্তি তাকে দোষী সাব্যস্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিটি ছড়িয়ে দিয়েছেন। তার আমরা গাছা থানা প্রেস ক্লাব সহ সকল গাছা থানা এরিয়ায় যে সকল সাংবাদিকগণ আমরা কর্মরত আছি, সবাই আজকে সাংবাদিক শরীফ উমর টুটুলের পরিবারের পক্ষ থেকে আমরা একটি ব্যানারে দাঁড়িয়েছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা গাছা থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে গাজীপুর জেলা ডিসি মহোদয়, পুলিশ কমিশনার মহোদয়কে মানববন্ধন করে একটি স্মারকলিপি প্রদান করেছিলাম। সেখানে আমরা 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলাম তাদেরকে, যেন অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। কিন্তু দুঃখের বিষয়, এজাহারভুক্ত এখন পর্যন্ত কোনো মামলার আসামি গ্রেপ্তার হয়নি। যে সকল আসামি গ্রেপ্তার হয়েছে সেগুলি সন্দেহমূলক, এজাহারের নাম নেই তাদের। তার ভিতর থেকেও 3 জন জামিনে আছে। আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, দ্রুত এজাহার নামীয় আসামিদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনের শাস্তির ব্যবস্থা করুক এবং আর যেন কোনো সাংবাদিকের উপর হামলার ঘটনা না ঘটে সেই নিরাপত্তার ব্যবস্থা জোরদার করুক।